আজকে আমরা শিখব গণ নির্ণয়। দেখো আমরা এখানে অনেকগুলো গণ নির্ণয় লিখে রাখছি। এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্রের মাধ্যমে সবগুলা গণ সমাধান হবে এবং আরো তোগুলা গণ আছে, সবগুলা গণই এই দুইটা সূত্রের মাধ্যমে সমাধান হবে। দেখো দুইটা সূত্র কিন্তু আমাদের একই, একটা প্লাসের একটা মাইনাসের। a প্লাস বি সূত্র কি a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। তোমরা অবশ্যই তোমাদের প্রধান কাজ হলো এই দুইটা সূত্র ভালোভাবে মনে রাখা আর কি। দেখো এইটা সূত্র প্রায় সব এক, শুধু এটা সবগুলা প্লাসের, এটা মাইনাস সূত্র। তাহলে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এভাবে তোমরা মনে রাখতে পারো। তো এই দুই সূত্রের মধ্যে আমরা সবগুলা সমাধান করব। তো শুরু করি, প্রথমে শিখি ক নম্বর 3x প্লাস ওয়াই। দেখো তো প্রথমে আমরা প্রশ্নটা লিখছি। তো গণকর্ণ নির্ণয় করার জন্য প্রথমে সবটার উপরে আমাদের হোল কিউব দাও, যেহেতু গণ বলছে আমাদের 3x প্লাস ওয়াই। এক নাম্বার কাজ কি, প্রশ্ন শব্দের উপরে আমাদের হোল কিউব দেওয়া, যেহেতু গণ বলছে আমাদের, গণ মানে কি কিউব। এখন দেখো এখানে কি আছে প্লাস, তার মানে প্লাসের সূত্র মধ্যে পড়ছে। আচ্ছা দেখো এখন এটা হচ্ছে কিন্তু আমাদের এ, এটা হচ্ছে আমাদের কি বি। আচ্ছা এটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমাদের বি, মধ্যে প্লাস এ প্লাস। দেখো সূত্র ব্যবহারের ক্ষেত্রে আমরা বলবো এক আর লিখবো কিন্তু আরেক। কিভাবে আমি দেখো, আমরা বলবো কিন্তু এ কিউব, কিন্তু এর স্থানে কি আছে 3x, লিখবো আমরা 3x, আর এই যে উপরে কিউবের কিউব, তারপরে কি আছে প্লাস, তারপরে আছে কি 3, লিখলাম 3। এই তিনটা কি আকার আছে, গুণ আকার, সেজন্য আমরা ইনটু দিব। তারপর এ স্কয়ার, এ মানে কি 3x, ইনটু বি মানে কি y, তারপর প্লাস, দেখো আবার 3, সূত্রে 3, ইনটু এ, এ মানে কি 3x, ইনটু বি মানে কি, বি মানে y স্কয়ার, প্লাস বি কিউব, বি মানে কি y কিউব। দেখো প্রথম কাজ হচ্ছে আমাদের এই সূত্রের মাধ্যমে এগুলা মানগুলা বসানো। আমরা জাস্ট খালি সূত্রের মধ্যে বসাই দিয়েছি, এখন আমরা কাজ করি। দেখো এখানে আছে কি 3 উপরে কিউব আছে, মানে 3 বার গুণ। দেখো 3 ইন্টু 3 ইন্টু 3, যখন কিউব গুণ বলবো আমাকে এই যত পাওয়ার থাকবে ব্র্যাকেট দুইয়ের উপর পাওয়ার 3 বার গুণ। যখন আমরা 3 বার গুণ দিই তখন উত্তরটা আমাদের কি আসবে বলতো, 27। আর এক্স এর উপর কিউব আছে মানে কি এক্স এর উপরে এত প্লাস। দেখো এখন দেখেন আমরা ব্র্যাকেটের ভিতরে কোনো কিছু ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটের কাজটা আমরা আগে করব। 3 এর উপর স্কয়ার আছে, কি আছে তোমরা 3 দুইবার গুণ, 3 3 কত 9, আর x এর উপর স্কয়ার মানে x স্কয়ার ইনটু y প্লাস, এই তিনটাকে যদি আমরা গুণ দিই তাহলে কি আসবে 3 গুণ 3 3 কত 9 x y স্কয়ার প্লাস y কিউব। ওকে, এরপরে এরপর দেখো আমরা এই কাজটা করব, ইকুয়াল 27x কিউব প্লাস, এই তিনটাকে যদি আমরা গুণ করে 3 আর 9 গুণ দিলে 3 নং কত 27, আর x স্কয়ার আর আছে y, এখন প্লাস 9x স্কয়ার y প্লাস y কিউব। ঘন নির্ণয় করে অঙ্কের সবচেয়ে মজার বিষয় হলো আমরা যখন একই নিয়মের একটা অঙ্ক শিখবো, যখন বাকিগুলো আমরা একই নিয়মে সবগুলো এই প্লাসের সূত্র নয়তো মাইনাসের সূত্র পড়বো আমরা। আবার একটু রিপ্লাই করি, আমাকে বলছি গণ নির্ণয় করার জন্য প্রথমটা আমরা লিখলাম, তারপরে গণ নির্ণয় করার জন্য সবের উপর আমরা কি দিব, হোল কিউব দিব, তারপর দেখবো মধ্যে কি আছে প্লাস, তার মানে প্লাসের সূত্র। এখন দেখো এটা মানে কি এ, এটা মানে কি বি, তাহলে এ মানে কি 3x, এই যে 3x কিউবের কিউব প্লাস 3 3 ইনটু গুণাকার আছে স্কয়ার, এ মানে কি 3x উপরে স্কয়ার স্কয়ার ইনটু বি, ইনটু সিগে বি, বি মানে কি y, তারপর প্লাস এর প্লাস, তারপর দেখো 3 3, এ মানে কি 3x ইনটু বি, বি মানে কি y স্কয়ার প্লাস বি কিউব, বি মানে কি y উপরে কিউব। এখন আমরা যে কাজগুলো করব, পাওয়ার থাকলে পাওয়ার কাজ, যেমন 3 এর উপরে কিউব আছে 3, মানে 3 বার গুণ, 3 কবার গুণ 3 বার গুণ, 3 3 কত 27, আর x এর উপরে আছে কি মানে x কিউব প্লাস 3, 3 এর উপর 2 আছে মানে 3 দুইবার গুণ, তাহলে 3 3 কত 9 9x, তারপরে 3টাকে গুণ দিলে আমাদের এই রেজাল্টটা আসবে। এবার প্রত্যেকটা অঙ্ক একই নিয়মের। তো আমরা ক নাম্বারটা করছি, তাহলে খ, তারপরে খ ক গ, এগুলো সব এক নিয়ম, তোমরা একটা পারলে বাকিগুলা পারবা। আমরা একটা মাইনাস একটা করে দিই। দেখো আমি একটা প্লাসের করছি, তোমরা এটা পারলে এই সবগুলাই পারবা আর কি, একটা মাইনাসের করছি।
দেখো কি আছে 6p, 6p মাইনাস 7। তো আমি একটা করছি, তোমরা এগুলা করবা, এই প্লাসের সাথে সবগুলা একইভাবে হবে। তো এখানে কি 6p মাইনাস 7 এই অঙ্কটা আমরা করব। তো গণকরণের প্রধান কাজটা কি, সবটার উপরে কি হোল কিউব দেওয়া, আমাদের কিউব দেওয়া, গণ করার জন্য কিউব দেওয়া দিলাম, 1 নাম্বার কাজ। 2 নাম্বার দেখবো এটা কোন সূত্রের মধ্যে পড়ে, প্লাসের নাকি মাইনাসের মধ্যে কি আছে, মাইনাস, তারপরে মাইনাস, তার মাইনাস সূত্রের মধ্যে পড়বে। এখন আমরা সূত্রটা বসাই। দেখো প্রথমে কি এটা কি আমাদের এ, এটা কি আমাদের বি, তার মানে আমি বলতাছি কিন্তু আমরা এ সূত্রের মধ্যে বলতাছি এ, লিখতেছি এর স্থানে যা আছে কি আছে 6p, তাহলে আমরা এর স্থানে কি লিখবো 6p, উপরে কি আছে কিউব, তারপরে কি আছে মাইনাস, তারপরে কি আছে 3 ইনটু, তারপরে কি স্কয়ার, মানে কি 6p, তারপর ওই স্কয়ার স্কয়ার, বি মানে কি 7, তারপর দেখো প্লাস এর প্লাস, তারপর 3 সূত্রের 3 ইনটু এ মানে কি, এ মানে 6p ইনটু বি মানে কি 7, তারপর মাইনাস, আবার বি মানে কি 7, আর উপরে কিউবের কিউব। দেখছো কত সহজ, মানে প্রত্যেকটা অঙ্ক কিভাবে হবে। অঙ্ক সবচেয়ে মজার বিষয় হলো যে কোনো টাইপের একটা অঙ্ক যদি আমরা শিখতে পারো, প্রত্যেকটা অঙ্কে আমরা পারবো। বলছিলাম আমরা কি করতেছি 6p মাইনাস 7, প্রথমে ফুল কিউব দিলাম, তারপর সূত্রটা এখানে বসালাম। এখন আমাদের কাজ করবো। দেখো এখানে 6 এর উপরে আর পি এর পাওয়ার আছে 3, মানে 6 3 বার গুণ, মানে 6 ইনটু 6 ইনটু 6। আমরা যদি 6 3 বার গুণ দিই, 6 36, আর 6 গুণ দিতে 216 আসবে। কত আসবে আমাদের 216, তারপর মাইনাস, তারপরে কি আছে 3 3, আমরা ব্র্যাকেটের কাজটা আগে করি। 6 কেজি স্কয়ার আছে, মানে 6 2 বার গুণ, 6 6 কত 34, তারপরে পি স্কয়ারের পি স্কয়ার ইনটু 7 প্লাস, দেখো ব্র্যাকেটের কাজটা আগে কি আমরা আগে করব, তাহলে 3 ইনটু 6p, 7 7 কত, আমরা যদি 7 কে স্কয়ার করি কত, 7 7 কত 49, মাইনাস 7 7 কত 49। আশা করি তোমরা এই লাইন থেকে এই লাইন কি কি পরিবর্তন হয়েছে তোমরা বুঝতে পারছো। এখন দেখো 216 মাইনাস এই তিনটাকে যদি আমরা এখন গুণ করি, 3 34 এবং 7 কে যদি আমরা গুণ দিই, তাহলে কত 756, আর এখানে আছে কি পি স্কয়ার, তারপরে কি আছে প্লাস, এখন তো 3 এখানে 6 এখানে হচ্ছে 49, এই তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে কত আসে 882, তারপরে কি আছে পি মাইনাস 49। কত সহজ না, জাস্ট খালি সূত্রটা মনে রাখবা এবং দেখবা প্লাসের সূত্র পড়ছে নাকি মাইনাস সূত্র পড়ছে। তো প্লাসের সূত্র পড়লে প্লাসের মানগুলো বসাই দিবা, মাইনাস সূত্র পড়লে মাইনাসের মানগুলো বসাই দিবা। তো আমি আবার তোমাদের সাথে একটা রিপ্লাই করতেছি, একদম সহজ। তোমরা প্রথমে যে প্রশ্ন লেখবা, লেখার পর হুল কিউব দিবা, দেওয়ার পর দেখো মধ্যে কি আছে মাইনাস না প্লাস, তাহলে মাইনাস থাকলে মাইনাস সূত্র, প্লাস থাকলে প্লাস সূত্র। দেখো এটা হচ্ছে কি এ, এটা আমাদের বি। এখন আমরা সূত্রটা মনে রাখবো আর এটা কাজগুলো করব। বলবো এক, দেখো এ কিউব, এ মানে কি 6p, দেখো এ 6p, আর হচ্ছে কিউবের কিউব মাইনাস এই যে 3 3, ঠিক আছে স্কয়ার, এ মানে কি 6p, 6p এর উপর স্কয়ারের স্কয়ার, তারপরে কি বি, বি মানে কি 7, এই যে 7 প্লাস এর প্লাস, তারপরে 3 3, তারপর এ মানে কি 6p, এই যে 6p, বি মানে কি, বি মানে 6 7 7 স্কয়ারের স্কয়ার, তারপর মাইনাস এর মাইনাস, বি বি মানে কি 7 আর কিউবের কিউব। এখন এটাকে যে কাজ করা যায় এই কাজ করে, আমরা উপরে কিউব আছে কিউবে কাজ করব, গুণ থাকলে গুণ করব, ভাগ থাকলে এরকম যা করা যায় এটাই সমাধান। তো আশা করি তোমরা গণনির্ণয় এই সবগুলো অঙ্ক আমি 2টা করে দিলাম, বাকিটা পারবো, আরো যতগুলো গণ আছে সবগুলো একই নেমে সবগুলো এই 2 সূত্রের তোমরা সমাধান করবে। ওকে।